আমরা টহল দেওয়া শুরু করলে জামাত শিবির নাই হয়ে যাবে, বলেছেন কে? নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সভাপতি। বলার কয়েকটা বেশ কারণও রয়েছে, সেগুলো বলবো আপনাদেরকে। আপনারা একটু অপেক্ষা করুন আর ভিডিওটি শেয়ার করে সাথে থাকুন। কুষ্টিয়া ৩ আসনের এমপি মুফতি আমির হামজার তিনি উন্মাদ হয়ে গেছেন, এই কথাগুলো বলছেন নুরুল হক নূর। তিনি বলেন, জামাতের কেন্দ্রীয় নেতাদের বলবো উম্মাদ আমির হামজাকে কন্ট্রোল করুন, লাগাম টেনে ধরুন, না হলে যে পরিস্থিতি হবে বা যা তার একটি কঠিন খেসারত দিতে হবে। মঙ্গলবার তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। তিনি বলেন, কুষ্টিয়ার জামাত নেতা আমির হামজা নাকি গুন্ডা বাহিনী দিয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের হুমকি দিচ্ছে, বাড়ির আশেপাশে টহল দিচ্ছে, ভয় দেখাচ্ছে। আমরা যদি টহল দেওয়া শুরু করি তাহলে জামাত শিবির নাই হয়ে যাবে। জামাতের প্রতি ঐক্য, সম্প্রীতি ও সহনশীল রাষ্ট্র গঠন করার আহ্বান জানিয়েছেন নুরুল হক নূর। এই যে নুরুল হক নূরের কঠিন বার্তা, এর আগেও আমরা দেখেছি ছাত্র সংসদের প্রতিনিধি হয়ে নুরুল হক নূর দেশের রাজনীতিতে ব্যাপক ভূমিকা রেখেছে। তার কথা, তার ভাষা, তার রাজনৈতিক পরিকল্পনা এবং আন্দোলন সব কিছুই ছিল চোখ ধাঁধানো, এবং তিনি অবশেষে সেখান থেকে উঠে এসে এখন বর্তমানে তিনি একজন সরকারের প্রতিনিধি। আর এখন শুরু হয়েছে সরকারের প্রতিনিধি হওয়ার পরে, এবং তিনি একজন এমপি, তার এমপি হওয়ার এবং তার যে দল গণ অধিকার পরিষদ আর কুষ্টিয়ার ৩ আসনের এমপি আমির হামজা, এই দুই দলের নেতাকর্মীদের ভিতরে ব্যাপক গোলযোগ এবং অভিযোগ, পাল্টা অভিযোগ। তবে এ নিয়ে এখন জামাতের শীর্ষ নেতারা কথা না বললেও ইতিমধ্যেই নুরুল হক নূর কিন্তু কথা বলেছেন। হয়তো জামাতের শীর্ষ নেতারাও এ নিয়েও কিছু বলবেন, যেহেতু যদি পরিস্থিতি কন্ট্রোলে না আসে। তাছাড়া এটা নিয়ে কথা বলেছেন গণ অধিকার পরিষদের সাবেক নেতা রাশেদ খান। তিনিও বলেছেন যে আমির হামজার ওয়াজ এবং তার খুতবা এগুলা নিষিদ্ধ করতে হবে, দাবিও তুলেছেন রাশেদ খান। তবে এখন দেখার পালা, রাজনৈতিক প্রেক্ষাপট আসলে ধারণা করে বলা যায় না, এটা সময় সময় পরিবর্তন হয়। ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দিন।